উইদাউট রেজিস্ট্রেশন যে ফোনগুলো ব্যবহার হচ্ছে সেগুলো মোবাইল নেটওয়ার্ক অপারেটর যাতে বন্ধ করে দেয়। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আনঅফিসিয়াল স্মার্টফোন বা অনিবন্ধিত স্মার্টফোন নাকি বন্ধ করে দিতে যাচ্ছে সরকার। গতকালকে নিউজের পরে মানে বিভিন্ন টিভি বা নিউজ পত্রিকায় নিউজ আসার পরে আমাদের চ্যানেলে প্রচুর কমেন্ট এসেছে বিভিন্ন জনের, ভাইয়া ফাইনালি কি তাহলে আনঅফিসিয়াল স্মার্টফোনগুলো বন্ধ করে দিতে যাচ্ছে বিটিআরসি? হয়তো অলরেডি অনেকেই জেনে গিয়েছেন 16 জানুয়ারি আগারগাঁয়ে যে বিটিআরসির কার্যালয়, সেখানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক স্যার উনি একটা নির্দেশনা দেয় নিবন্ধনহীন সব মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ নেয়ার। তো ফাইনালি তাহলে স্মার্টফোন বলুন বা রেগুলার যে কোনো বারফোনও হতে পারে, যদি সেটা নিবন্ধন না হয়ে থাকে হয়তো বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই তো। এমন নিউজ বলেন বা এই বিষয়গুলো কিন্তু আমরা আরো গত 1.5-2 বছর ধরে জেনে আসছি এবং এর ব্যাপারে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছিল গভর্নমেন্টের তরফ থেকে, এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখছিলাম বিটিআরসিতে NEIR এই সিস্টেমটাও কিন্তু বসানো হয়েছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এই সিস্টেমটা কিন্তু বিটিআরসিতে রয়েছে এবং এটার মাধ্যমে তারা আইডেন্টিফাই করতে পারে কোন ডিভাইসগুলো রেজিস্টার্ড, কোন ডিভাইসগুলো রেজিস্টার্ড না, বা কোন ডিভাইসগুলো আসলে অবৈধভাবে এসছে, যেগুলো বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়নি। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে, কোন ডিভাইসগুলো বাংলাদেশের রেজিস্ট্রেশন তাহলে হচ্ছে? তার মধ্যে হতে পারে যে ডিভাইসগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে, যে ডিভাইসগুলো অ্যাসেম্বল হচ্ছে, কিংবা যেগুলো সরকারকে রাজস্ব দিয়ে আসছে আর কি। এই ধরনের ডিভাইসগুলো অবশ্যই সরকারের ডাটাবেজে বলুন বা বিটিআরসির যে এই যে NEIR এই এর ডাটাবেজে আর কি রয়েছে। তো এখান থেকে খুব সহজে তারা চাইলে কিন্তু আলাদা করতে পারে যেগুলো আবার রেজিস্ট্রেশন হয়নি। এখন কোনটা রেজিস্ট্রেশন হয়নি এটা তো আপনি আমিও বুঝতে পারি। রেজিস্ট্রেশন হয়নি যেগুলো হয়তো অবৈধ পথে আসার কথা, সেগুলোই তো হয়তো রেজিস্ট্রেশন না হওয়ার কথা, এবং সে কারণে হয়তো বলা হচ্ছে আনঅফিসিয়াল ডিভাইসগুলো বন্ধ হতে পারে। এখন যদি এমনটা হয়, আপনার ফোনটা আপনি বাংলাদেশ থেকে কিনলেন বাট কোনো কারণে সামহাউ রেজিস্টার হয় নাই, রেজিস্ট্রেশন হয়নি, সেটাও কিন্তু যদি বন্ধ করা হয় তখন বন্ধ হতে পারে, বাট তেমনটা হওয়ার পসিবিলিটি মোটেই নেই, কারণ সেগুলো রেজিস্ট্রেশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো এই অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের নির্দেশনা এর আগে আমরা বেশ কয়েকবার শুনেছি, বাট এখন পর্যন্ত কারো ফোন হয়তো আমরা বন্ধ হতে দেখিনি। বাট এবারে পলক স্যার যেভাবে বলেন যে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না, সো কি হয় সেটাই দেখার বিষয় আর কি। তবে ভয় পাওয়ারও কারণ নেই, যদি আপনার ফোনটা আসলে নিবন্ধিত হয়ে থাকে, আপনার ফোনটা অফিসিয়াল হোক, বাংলাদেশে অ্যাসেম্বল হোক, কিংবা রাজস্ব দেওয়া ফোন হোক, সেক্ষেত্রে আপনার ফোনটা যদি রেজিস্টার হয়ে থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার ফোনটা বন্ধ হচ্ছে না। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমার ফোনটা আসলে রেজিস্টার্ড কিনা, রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটা আমি কিভাবে চেক করতে পারি, বা বিটিআরসি ডাটাবেজে রয়েছে কিনা সেটা আমি কিভাবে চেক করতে পারি? খুব সহজ। আপনি যে ফোনটার রেজিস্ট্রেশন চেক করতে চাচ্ছেন ওটাতে একটা সিম কার্ড ব্যবহার করুন। সিম চালু করার পরে আপনি মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন KYD স্পেস আপনার ফোন সেটের 15 ডিজিটের যে IMEI নাম্বারটি রয়েছে সেটা লিখতে হবে। এরপর আপনি সেন্ড করবেন 16002 এই নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে আর কি মেসেজটা। দেন ফিরতি SMS আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার মোবাইল ফোনটি আসলে নিবন্ধিত কিনা। তো আমরাও সেম ভাবে আমাদের ফোনগুলো কিন্তু আসলে চেক করছিলাম যে নিবন্ধিত কিনা, এবং ফিরতি SMS এ আমাদেরকে বলা হয় বিটিআরসি ডাটাবেজে হ্যান্ডসেটটি নিবন্ধিত নয়, হ্যান্ডসেটটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন করা হবে। তো হতে পারে সেই ফোনগুলো পরবর্তীতে নিবন্ধন করে দেওয়া হবে, তারা হয়তো এই ঝামেলায় পড়ছেন না। মানে মেসেজটা দেখে তো আসলে এমনটাই মনে হয়। তো সে যাই হোক না কেন, আপনারা অবশ্যই চেক করে দেখতে পারেন, সেই ক্ষেত্রে আপনি মোটামুটি ক্লিয়ার থাকতে পারলেন বা ভয়ের কোনো কারণ থাকছে না আর কি। বাট আমার মনে হয় কি জানেন, দিন শেষে আসলে অফিসিয়াল ফোন কেনাটাই যুক্তিসঙ্গত। সেই ক্ষেত্রে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারছেন, এবং ওই যে মালিকানার বিষয়টা বলছিলাম সেই বিষয়টাও থাকছে, পাশাপাশি নকল এবং নিম্নমানের ফোনও হচ্ছে না, এটুকুও শিওর থাকতে পারছেন। অনেক সময় হয় কি আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, আমি যে ফোনটা কিনছি আসলে এই ডিভাইসটা মানে কোনো রিফারবিশড ইউনিট কিনা বা রিপ্লেসমেন্ট ইউনিট কিনা, নাকি একদম জেনুইন ওয়ারেন্টি সহ অন্য দেশে ছিল ওই ফোন কিনা, এরকম একটা ভয় থাকে। তো এই কনফিউশনগুলো কিন্তু থাকে না যখন কিনা আপনি নতুন স্মার্টফোন পারচেস করছেন। এখন প্রশ্ন হলো, কেন গভর্নমেন্ট এই অনিবন্ধিত স্মার্টফোন বলুন বা মোবাইল ফোন বলুন সেগুলো বন্ধ করে দিতে যাচ্ছে? প্রথমত অবশ্যই রাজস্ব বৃদ্ধি পাবে, কারণ সাধারণত অনিবন্ধিত মোবাইল ফোনের মধ্যে ম্যাক্সিমামই হবে আনঅফিসিয়াল ডিভাইস হতে পারে, সেই ক্ষেত্রে সেগুলো রাজস্ব দিয়ে যদি না আসে এটা সরকারের জন্য একটা বিশাল বড় রকমের ঘাটতি এক। দ্বিতীয়ত হলো গ্রাহকের মালিকানা নিশ্চিত করা, এইটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনার আমার ফোন চুরি হয়ে যেতে পারে, একজন নিজেকে মালিক দাবি করতে পারে, তো এর মাধ্যমে আপনি আসল মালিক কিনা সেটা যাচাই বাছাই করা যেতে পারে। এরপরে নকল ও নিম্নমানের হ্যান্ডসেট উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণ রোধেও এই প্রচেষ্টা। বিষয়টা হলো যেমনই। তো দেখা যাক আসলে কবে কি নাগাদ গভর্নমেন্টের এই কার্যক্রম শুরু হয়, বা আসলে কি হয়, কোনো নতুন তথ্য আসে কিনা সেগুলো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করব। আর আপনাদের জন্য আমি এটাই বলবো, আসলে সবসময় ট্রাই করবেন অফিসিয়াল ডিভাইসগুলো নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমার মনে হয় সব দিক থেকেই সুবিধা আর কি। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কাছে একটু দামটা বেশি লাগে, এই জন্যই হয়তো অনেকে এই ধরনের আনঅফিসিয়াল ডিভাইসের প্রতি আকৃষ্ট বেশি হয়। তো এই দিক থেকেও গভর্নমেন্টের একটা নির্দেশনা থাকবে কোম্পানির প্রতি, আমার মনে হয় থাকলে ভালো আর কি। কি বলেন আপনারা? সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আমাদের আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।